জেলা রোভার স্কাউটের আয়োজনে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলার দ্বিতীয় রোভার মুট উদ্বোধন করা হয়। 5 দিনব্যাপী মুট উদ্বোধন করেন জেলা প্রশাসক এহসানে এলাহী। এখানে রেজিস্ট্রেশন পাই আমরা ৭৪ সালে। অনেক প্রোগ্রামের আয়োজন করি, কিন্তু জেলা মুট আমরা প্রথম আয়োজন করি 2011-তে। জেলা অনগ্রসর স্কাউটিংকে বেগবান করার জন্য এই কাজটা খুব জরুরি ছিল। মুটে জেলার বিভিন্ন কলেজ মাদ্রাসার 13টির শতাধিক রোভার্স ও গার্লস রোভার্স সদস্য অংশ নেয়। মুটে সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগেই রক্ত গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমি সোনামণি দাস মনীষা, মার্শাল ওপেন করু মুক্ত রোভার মেয়ে ইউনিট থেকে আসছি। আমাদের এখানে অনেক স্যার আছে, তারা আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ দিছে। সেই চ্যালেঞ্জগুলো আমরা পার করতেছি। এই চ্যালেঞ্জগুলো যদি পার করতে পারি তাহলে আমাদেরকে একটা করে স্টিকার দিচ্ছে। আর আমাদের এখানে হচ্ছে মূলত শিখাচ্ছে যে জিনিসগুলো আমাদের মার্চ এপ্রিলে হচ্ছে ন্যাশনাল মুড আছে, সেটা হচ্ছে চট্টগ্রামে হবে। ওই মুডের জন্য এই মুডটা হচ্ছে। আমাদের একটা চ্যালেঞ্জ করা হয়নি, ওই যে টেকনোলজি, যেটা হচ্ছে আমরা এখন যে ফেসবুক, ওয়েফার, তারপর হচ্ছে কম্পিউটারের যে সব এটা আর কি, তথ্য প্রযুক্তি, এইটা আসলে মনে হয় এই চ্যালেঞ্জটা নাই আমাদের। এই চ্যালেঞ্জটা থাকলে হয়তো বা আরও ভালো হতো। রোভার স্কাউট সদস্যরা হাইকিং, স্টিমিনেশন, পায়োনিয়ারিং, স্থানীয় কৃষ্টি, ওয়াটার অ্যাক্টিভিটিস সহ 14টি চ্যালেঞ্জেই অংশ নেয় এবং সনদ বিতরণের মাধ্যমেই মুডের সমাপ্তি ঘটানো হয়। অন্য সবাইকে আজকে আমাদের যে হাইকিং প্রোগ্রাম ছিল, হাইকিং বরাবরই খুব মজার একটা প্রোগ্রাম আমার কাছে, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব একটা মজার প্রোগ্রাম। যে জানেই না যে বাচ্চারা যে কোথায় যাচ্ছে, তারা কিভাবে যাবে। অনেক সময় একটা হতাশা থাকে, ভুল করলাম না কি করলাম, এরকম একটা মনে হয় আর কি, কৌতূহল বোধ হয়। আবার দেখা যায় সেই ফিল্ড বুক, সেই কম্পাস তাকে একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়, সঠিকভাবে প্রয়োগ করে তারা চলে যায়। এবং তারপরে তাদের যে এনজয়, তাদের যে আনন্দ ফুর্তি, এটা দেখতে সত্যি খুবই ভালো লাগে আমার কাছে। এবং আমি খুব মুগ্ধ হই সেই সময়টা, নিজেকে খুব প্রাউডনেন্সি মনে হয় আমার কাছে যে আমি অনেক বড় একটা প্রোগ্রাম পার করে আসতে পারলাম আর কি, যেটা আজকেও হয়েছে আমার কাছে। এই কলেজগুলোর অধ্যক্ষ যারা চালিকা শক্তি এই রোভারিংয়ের, তাদেরকে প্রথম অবস্থায় প্রশিক্ষিত করা এবং সুন্দর একটা দল গঠনের মধ্যে দিয়ে কলেজে রোভারিং চালু রাখা, এটা অত্যাবশ্যক বলে আমি মনে করি। এই সময়টা কিন্তু জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়।